আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। এই 2026 সালে এসে আপনারা যারা এখনো সেই ক্যাপকাটের পিছনে পড়ে আছেন, আপনারা কিন্তু সকলেই জানেন আমরা যখন ক্যাপকাট ব্যবহার করতে যাই দেখবেন ক্যাপকাটে প্রায়গুলোই প্রো ভার্সন। আর এই প্রো ছাড়া মানে টাকা দিয়ে বা সাবস্ক্রিপশন না কিনে আপনি সেই ক্যাপকাটটা ব্যবহার করতে পারেন না। আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা ভিডিও এডিটিং অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটি আপনি ব্যবহার করবেন সম্পূর্ণটাই ফ্রি। এমনকি ক্যাপকাটের চেয়েও অনেক বেশি ফিচার আপনি এই অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। আমি ভিডিওটা বেশি লং করব না, খুব দ্রুত শেষ করার চেষ্টা করব এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটা আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার পাশে মোবাইল স্ক্রিনটা একটু খেয়াল করুন। আপনি এই অ্যাপসটা প্লে স্টোরেই পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। তাহলে আপনার মোবাইলে যে কাঙ্ক্ষিত প্লে স্টোরটা আছে আপনি সেই প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার প্লে স্টোরে চলে গেলাম, দেখেন প্লে স্টোরে চলে গেলাম। এখানে যে সার্চ বার আছে দেখেন, এই যে সার্চ বার দেখেন, এই যে সার্চ বার, আপনি এই সার্চের উপরে একটা ট্যাপ করবেন। করার পরে আপনি সেই এই সার্চ বারে লিখবেন উইঙ্ক। এই দেখেন আমি বানানটাও দিয়ে দিচ্ছি, WINK, উইঙ্ক। শুধু উইঙ্ক লিখবেন, WINK, উইঙ্ক লিখবেন, আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে আসবে। ওই দেখেন এক নম্বরে বা প্রথমে যে ওই মানে ইয়াটা আসছে, লেখাটা আসছে, আপনি তার উপরে একটা ট্যাপ করবেন। এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই এটা আপনি এর উপরে একটা ট্যাপ করবেন। আমার এটা দেখে দেখে আপনারা ইনস্টল করবেন। যেহেতু আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল প্রসেসটা দেখাতে যাচ্ছি না, কারণ আপনারা সকলেই এই ইনস্টলটা করতে পারবেন। একদম খুব সহজ একটা প্রসেস, ঠিক আছে। আমি সরাসরি ওপেন করতেছি, আর ওপেন করেই আপনাদেরকে এই ফিচারটা দেখাবো যে আসলে এটা ক্যাপকাটের চেয়ে ভালো, ক্যাপকাটের চেয়ে ভালো না খারাপ। এমনকি ফিল্টারগুলো খুবই ভালো, আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে এই যে দেখেন ওপেন, আমি ওপেনের উপর একটা ট্যাপ করলাম, দেখেন এই দেখেন কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসছে আমাদের মাঝে। তারপরে আমরা সকলে জানি যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর ট্যাপ করি, যেটা ক্যাপকাটের ভিতরে আছে। নিউ প্রজেক্টের উপরে যাওয়ার পর আপনার মন মতো আপনি যেই ভিডিওটা এডিট করতে যাচ্ছেন আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে মনে করেন যে একটা ভিডিও নিচ্ছি, যেমন একটা ভিডিও নিচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি ভিডিওটা, একটা ভিডিও নিচ্ছি, এই 17 সেকেন্ডের এই ভিডিওটাই আমি নিচ্ছি। দেখেন আমি এই ভিডিওটা নিচ্ছি, দেখেন এই ভিডিওটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আমি তারপরে কি করব, এই স্টার্ট বারে একটা ট্যাপ করব, স্টার্ট বারে একটা ট্যাপ করব। এখন কিন্তু দেখেন এখানে দুইটা অপশন আসছে, আমি দেখাচ্ছি, দেখেন এই দুইটা অপশন আসছে, একটা হচ্ছে রিটাচ, একটা হলো এডিট। আপনারা যখন প্রথমবারের মতো এই অ্যাপসটা ওপেন করবেন তখন কিন্তু আপনার এই রিটাচের উপর থাকবে, এই যেটা আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে রিটাচের উপরে থাকবে। কিন্তু আপনি এডিটের উপর একটা ট্যাপ করে দিবেন, এডিটের উপর একটা ট্যাপ করে দিবেন। এটা আমি দেখেন দিচ্ছি, এডিটের উপর একটা ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ক্যাপকাটে যে ব্যবহার করতাম যে ইয়াটা মানে টাইমলাইন, ঠিক সেরকমই এখানেও ওইরকম টাইমলাইন চলে আসছে, ঠিক ক্যাপকাটের মতোই। যেমন আমি এই ভিডিওটা নিচ্ছি, দেখছেন আপনারা ভিডিওটা 17 সেকেন্ড। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটা মানে ভিডিওটা করতেছি। এই ভিডিওটা কালার কেমন আছে আপনারা কিন্তু সকলে দেখতে পাচ্ছেন, কালার কেমন আছে। আমি দেখেন একটা কালার দিয়ে এই ভিডিওটা কত সুন্দর করি। কালার করার জন্য আমি প্রথমে একটা ফিল্টার ব্যবহার করব, ফিল্টার। আমি এই ফিল্টারের উপর একটা ট্যাপ করে দিলাম। দেখেন একটা বিষয় খেয়াল করবেন, এনে হালকা কিছু প্রিমিয়াম ইয়াগুলো আছে সেগুলো আপনার ব্যবহার করার দরকার নেই, কারণ ফ্রি যেগুলো আছে সেগুলোই কিন্তু অনেক হাই কোয়ালিটির এবং অনেক ভালো। আপনারা এই ফ্রিগুলোই ব্যবহার করবেন, তাতেই দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর আপনি কালার গ্রেডিংটাও করতে পারবেন। যেমন আমি প্রিমিয়াম কোনটা আপনি দেখাতে চেষ্টা করছি, এই যে এটা হলো প্রিমিয়াম, দেখেন এই যেটা হলো প্রিমিয়াম। এখানে কিছু গোল্ড আকৃতির ইয়া দিয়েছে, মানে বুঝিয়ে দিয়েছে যে এটা প্রিমিয়াম। আপনার ওটা ব্যবহার করার দরকার নেই, আপনি ফ্রি যেগুলো সেগুলোই ব্যবহার করেন। আমি একটা ফ্রি ব্যবহার করতেছি, টাইমলাইনটা আস্তে আস্তে দিকে সরাচ্ছি, দেখেন সরানোর পরে মনে করেন যে আমি এটাই ব্যবহার করতেছি, দেখেন আমি কিন্তু এটা ব্যবহার করতেছি, ওই দেখেন এখানে ব্যবহার করলাম। এটা ব্যবহার করার পরে দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবং এইচডি কোয়ালিটি হয়েছে। আমি এখান থেকে চাইলে কিন্তু আরো মানে বাড়াইতে পারি, যেমন এর উপরে একটা ট্যাপ করে দিলাম, পুরোটা দিলে দিতে পারি, না দিলে নাই। এখান থেকে আমি অ্যাডজাস্ট বারে একটা ট্যাপ করব, ওই অ্যাডজাস্ট বার আপনারা দেখতেই পাচ্ছেন, এই অ্যাডজাস্ট বারে একটা ট্যাপ করব।
ট্যাপ করার পরে এখানে যে অটোটা আছে, এই অটোটা যদি বাড়িয়ে দেন কালারটা আরো উজ্জ্বল হবে। দেখেন আমি বাড়িয়ে দিছি। এই যে প্রথমটাই হলো অটো অটো, এই যে বাড়িয়ে দেওয়ার পর দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমি মনে করেন কালারটা একটু চেঞ্জ করে দিলাম, তারপরে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। এগুলো আপনাদের দেখাইতে হবে না, আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন আপনারা বুঝে যাবেন। কারণ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? ক্যাপকাটের চেয়ে ভালো চলে আসছে না? আচ্ছা, এরপরে আমি কি করব, মনে করেন যে মানুষ যে ডুয়েট ভিডিওগুলো বানায়, সেই ডুয়েট ভিডিওগুলো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তারপরে কি করব, ডুয়েট ভিডিও বানানোর পরে ডুয়েট ভিডিও যখন আমি বানাবো অবশ্যই তো ভিডিওটা আনতে হবে। ক্যাপকাটে যেরকম আমরা ওভারলে ব্যবহার করতাম এখানে ঠিক সেরকম ওভারলে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন টাইম লাইন, এই যে টাইম লাইনটা, আপনার এই টাইম লাইনটা আস্তে আস্তে আপনি এদিকে একটু টান দিবেন। যেমন এই যে আস্তে আস্তে টান দিচ্ছি, দেখেন এখানে একটা ওভারলে অপশন আসছে। এই দেখেন ওভারলে, ওভারলে অপশন চলে আসছে। আপনার সেই ওভারলের উপর একটা ট্যাপ করবেন, করার পরে দেখেন আপনার কাঙ্ক্ষিত মোবাইলের ভিতরে যতগুলো ভিডিও আছে সম্পূর্ণটা এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনার মন মতো একটা ভিডিও নেবেন। যেমন আমি মনে করেন যে এই যে এই ভিডিওটাই নিচ্ছি, দেখেন এই যে মনে করেন যে এই ভিডিওটাই আমি নিচ্ছি, এই ভিডিওটাই নিচ্ছি, এই ভিডিওর উপর একটা ট্যাপ করে দিলাম। দেখেন এখানে ভিডিওটা নিচ্ছে, দেখেন কত দ্রুত যাচ্ছে, কিন্তু কত দ্রুত দেখেন এই ভিডিওটা ইনপুট হচ্ছে। দেখেন এই যে 82, 85, 90 দেখেন 100 হয়ে গেছে, 100 হয়ে গেছে। দেখেন ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে চলে আসছে, তাই না? এখন ক্যাপকাটে যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেন, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ঠিক আছে, কিন্তু পিছনে কিন্তু ঝাপসা ঝাপসা ভাব একটা থেকে যায়, বা বিভিন্ন প্রকার মানে আপনি হাত লড়াচড়া করতেছেন একটা, মানে মনে হয় ব্যাকগ্রাউন্ডে কিছু একটা নড়তেছে এরকম একটা দেখা যায়। আর এটার ভিতরে সেটাও দেখাবে না। এই দেখেন আপনি এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাহলে অটোতে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তার জন্য কি করব, এই দেখেন এই যে টাইম লাইন, এই যে এটা হলো টাইম লাইন, ঠিক আছে? এই যে টাইম লাইন, এই টাইম লাইনটা আস্তে আস্তে আমি এদিকে সরাবো। দেখেন এদের সরানোর পরে দেখেন এই যে এখানে একটা কাট আউট নামে একটা অপশন আসছে। দেখেন এই কাট আউট নামের একটা অপশন আছে, এই কাট আউটের উপর একটা ট্যাপ করে দেব। দেখেন দেওয়ার পরে এখানে দেখেন এই যে অটো কাট আউট আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে অটো একটা আছে, বাকি যে তিনটা আছে এগুলো ব্যবহার করার দরকার নেই। আপনি যদি চান ব্যবহার করতে পারবেন, কিন্তু দরকার নেই। আমি অটো দিয়ে সবসময় কাজ কাম করি। দেখেন এই অটোতে একটা ট্যাপ করবেন, এই যে আমি অটোতে একটা ট্যাপ করে দিলাম। দেখেন এই যে একটু সময় নিচ্ছে, দেখেন ওই দেখেন কত দ্রুত যাচ্ছে, দেখেন কত দ্রুত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আপনারাও কিন্তু এটা দিয়ে করতে পারবেন যে কত দ্রুত রিমুভ হচ্ছে। দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সময় দেন। খুব দ্রুত রিমুভ হয় এবং এত সুন্দরভাবে নিখুঁতভাবে রিমুভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে মনে ভাববেন যে কিরে, আমরা কিসের জন্য ক্যাপকাটের পেছনে পড়ে আছি, এত সুন্দর সুন্দর অ্যাপস চলে আসছে, সেগুলো ব্যবহার না করে আমরা ক্যাপকাটের পেছনে পড়ে আছি। দেখেন এখানে কত হয়েছে, 95, 97, 98 শেয়ার হয়ে গেছে। তারপরে কি করবেন, এই কাঙ্ক্ষিত এই যে টিক মার্ক, আপনার টিক মার্কটা একটু দিয়ে দিবেন, টিক মার্কটা দিয়ে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে অটো রিমুভ হয়ে গেছে। তারপরে 2 আঙ্গুল দিয়ে ধরে, এই দেখেন আমি ধরতেছি, 2 আঙ্গুল দিয়ে ধরে এই ভিডিওটা একটু ছোট করবেন। ছোট করে মনে করেন যে আপনার যে কোনো একটা জায়গায় বসিয়ে দিবেন। আচ্ছা মনে করেন আমি এখানে বসালাম, নাকি ডুয়েট ভিডিও যারা বানায় আমি তাদের জন্য মানে একদম ভালো একটা অ্যাপসের সন্ধান দিচ্ছি, ঠিক আছে? এখানে বসিয়ে দিলাম। এখন ভিডিওটা কিন্তু আমার এদিক ঘুরে আছে, আমরা কি করবো, মিরর করে ওদিক ঘুরাবো। এখন মিরর করার জন্য এই যে টাইম লাইনটা আছে, দেখেন এই যে টাইম লাইনটা, টাইম লাইনটা আমরা এদিকে একটু টানবো, দেখেন এদিকে টানবো। একবার লাস্ট পর্যায়ে লাস্টেরটার আগেরটাই মিরর, এই দেখতে পাচ্ছেন মিরর, ঠিক আছে? এই যে মিরর দেখতে পাচ্ছেন, এই মিরর উপরে একটা ট্যাপ করে দেবো। দেখেন ভিডিওটা এদিক ছিল, এদিক ঘুরে গেল। মোটামুটি কিন্তু আমাদের ভিডিও শেষের দিকেই। আচ্ছা তারপরে এখন আমরা দেখবো যে আমার ভিডিওটা বড় হলো না ছোট হলো, ঠিক আছে? ক্যাপকাটে কিন্তু ভিডিও 2-3 বার করে কাটতে হয়। আপনার ভিডিও যদি একটু বড় হয় ওনারা কিন্তু অটো কাইটা দিবে না, অটো কাইটা দিবে না, আপনাকে কষ্ট করে কাটতে হবে। আর এখানে কিন্তু আপনার ওই ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা যতটুক, আপনাকে পরের ভিডিওটা কিন্তু ঠিক অতটুকুই কাইটা দেবে, আপনাকে কষ্ট করে কাটতে হবে না। দেখেন এই যে আমি আমার এই যে টাইম লাইনটা দেখেন এদিকে সরানোর চেষ্টা করছি, দেখেন এই যে টাইম লাইন এটা আমি এদিকে সরাইতেছি। দেখেন লাস্টের দিকে দেখেন কত সুন্দর ম্যাজিকের মতো করে, দেখেন ম্যাজিকের মতো করে একবার সমানভাবে কেটে গেছে, কেটে গেছে, তাই না? কেটে গেছে। এখন আপনি
আপনি যদি চান তাহলে প্রথম ভিডিওটার ভয়েস যদি আপনি ডিলিট করতে চান সেটাও করতে পারবেন। দেখেন আমি তাও দেখাচ্ছি। আপনি যখন এরকমটা হবে, এরকম যখন অপশনটা থাকা অবস্থায় আপনি প্রথম যে ভিডিওটা নিচ্ছেন, আমি যেই ভিডিওর উপর রিয়াকশন দেবো সেই ভিডিওটার উপর একটা ট্যাপ করে দিবেন। এই দেখেন আমি করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর আপনি টাইমলাইনটা, এই যে টাইমলাইন, এটা টাইমলাইন, এই টাইমলাইনটা আপনি এদিকে সরাবেন। এই দেখেন সরাবেন। সরানোর পরে যে মাইকের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাইকের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই মাইকের মতো অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ভলিউম। আপনি ভলিউমের উপর ট্যাপ করে দিবেন। তারপরে জিরো করে দিলেন। জিরো জিরো করে দিতে সকলেই জানেন। জিরো করে দেওয়ার পরে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দিলাম। দেখেন দেওয়ার পরে এখন কিন্তু ওটার কিন্তু ভয়েস নাই, এখন ভয়েস কিন্তু আমারটা আছে। আমি যে পরে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার ভয়েসটা আছে। তাহলে এখন মনে করেন যে ভিডিওটা তো আপনারা সকলেই জানেন যে অরিজিনাল ভিডিওর ভয়েসটা ডিলিট করার পর আপনি যে ইয়েটা দিবেন, রিয়াকশনটা দিবেন, সেটার ভয়েস কিন্তু আপনি পরে করে নেন, ঠিক আছে? তাহলে অটো ওই ভয়েসটা আছে, আমি আপনাদেরকে বাড়তি আর শোনালাম না, আপনারা যারা এডিট করেন সকলেই কিন্তু জানেন। এখান থেকে সরাসরি আমি টিক মার্ক দিয়ে দেবো। এই যে টিক মার্ক দিয়ে দিলাম, দেখেন টিক মার্ক দিয়ে দিলাম। তার মানে ভিডিওটা আমার রেডি। এখন ভিডিওটা আমি প্লে করে কিন্তু দেখতে পারি। এ দেখেন প্লে করেও দেখতে পারি। এ দেখেন প্লে করতে, আমি প্লে করতেই দেখেন কত সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু প্লে করেছি, দেখেন, ঠিক আছে? আচ্ছা আমি অফ করে দিলাম, আমাদের ভিডিওটা ক্লিয়ার। এখন যদি আপনি কন যে আপনার পরে যে ভিডিওটা নিয়ে আসছেন সেটা আপনি কালার গ্রেডিং করবেন, ফিল্টার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আগে প্রথমে ওভারলেতে চাপ দিতে হবে। এই যে ওভারলে দেখেন, এই যে ওভারলে দেখেন, ওভারলের উপর একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এই যে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা পরে নিয়ে আসছেন সেই ভিডিওটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আপনি টাইম লাইনগুলো যখন এই যে সরানোর সময় দেখবেন এই যে একটা ফিল্টার অপশন আছে, সেই ফিল্টারের উপর ট্যাপ করে দিবেন। ফিল্টারের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনি এই যে ফিল্টারের যে অপশনগুলো এগুলো একটু টান দিবেন এদিকে, আপনার মন মতো যেটা আছে আপনি সেটা ব্যবহার করবেন। এগুলো কিন্তু প্রায়গুলোই ফ্রি, ঠিক আছে? মনে করেন আমি এটাই ব্যবহার করলাম, এই যে মনে করেন আমি এটাই ব্যবহার করলাম, এটার উপরে একটা ট্যাপ করে দিলাম। দেখেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এক ক্লিকেই আমার ছবিটা কত সুন্দর গোলা আকৃতির ভিডিও ছবি ছিল, এখন কিন্তু আমার ফেসটা অনেক ক্লিয়ার করে দিয়েছে, একদম ক্লিয়ার করে দিয়েছে। আপনারা কিন্তু বুঝতেই পারছেন। তাহলে কিন্তু মোটামুটি আমার ভিডিও শেষের দিকে দেখেন। তারপরে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এখন রেন্ডার করবেন, আরেকবার টিক মার্ক দিয়ে দেন, যে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে দিলাম টিক মার্ক। ওই দেখেন সেভ নামের একটা অপশন আছে, দেখেন ওই যে সেভ নামের একটা অপশন আছে, আপনি সেভের উপর একটা ট্যাপ করেন, দেন আপনার ভিডিওটা রেন্ডারিং হয়ে যাবে। যেমন আমি দেখেন সেভের উপর একটা ট্যাপ করে দিলাম, ওই দেখেন আমার ভিডিওটা রেন্ডারিং হয়ে গেল। দেখেন হইতে যাতে যাতে একটু সময় মানে এই 15-20 সেকেন্ড সময় নেবে। এই 15-20 সেকেন্ড আমি দুইটা কথা বলি আপনার। আপনারা যে ভিডিওগুলো এডিট করেন, ক্যাপকাটের ভিতরে যখন আপনারা এডিট করবেন বিভিন্ন প্রকার সাবস্ক্রিপশন চায়, দেখবেন সাবস্ক্রিপশন চায়, আরও অনেক ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন না, অনেক ফিল্টার ব্যবহার করতে পারেন না। যে ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু তেমন ভালো দেখায় না। ভালো দেখায় আপনারা কমেন্টে দিয়ে যাবেন, ভালো দেখায় না। আপনি যদি এই অ্যাপসটা একবার ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আপনি কখনো ক্যাপকাটের কথা মুখেও আনবেন না। ক্যাপকাটের চেয়ে এই অ্যাপসটা অনেক ভালো। আমি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকেও আমি সাজেস্ট করবো যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই অ্যাপসটা ব্যবহার করেন, ঠিক আছে? রেন্ডারিং হওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। দেখেন এই যে রেন্ডারিং শেষের দিকে দেখেন, এই যে 89 হয়ে গেছে, 91, 93, 95, দেখেন এই হয়ে গেছে। এই যে হয়ে গেছে, তার মানে রেন্ডারিং হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট একবারে মিডল বরাবর কাটা দিচ্ছি, দেখেন এই যে মিডল বরাবর কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর দেখেন এই যে ক্যামেরাতে যাব। তারপর এই যেটা হলো আমার কাঙ্ক্ষিত ভিডিও, এই যে সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা কিন্তু সকলে দেখতেছেন, দেখেন ভিডিওটা কত সুন্দর একটা ভিডিও হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু সাউন্ডটা অফ করে রাখছি কারণ আমার ভয়েস আছে এখানে, এই কারণে সাউন্ডটা অফ করে রাখছি। তাহলে আপনারা দেখেন এখানে যে আমি ব্যাকগ্রাউন্ডটা কাটছি, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর নিখুঁতভাবে কেটে দিয়েছে। আবার দেখেন আমার ছবিটা কেমন কালো ছিল, কেমন চকচকা বানিয়ে দিয়েছে। তাই আপনারা যদি ভিডিও এডিটে কাজ করেন ক্যাপকাটের পেছনে ছাড়িয়ে দিয়ে এই অ্যাপসটা ব্যবহার করেন। অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি মনে হয় এই অ্যাপসের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন। না না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। আমি বিজ্ঞাপন দিচ্ছি না, কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওটি করা। কারণ আমরা কিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে যাব? আমরা বর্তমান ফেসবুক থেকে ইনকাম করতে পারি না, সাবস্ক্রিপশন কেন কিনতে যাব ভাই? আপনারা
এই অ্যাপসটা ব্যবহার করুন, মজাটা বুঝতে পারবেন। দর্শক, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আমার নতুন চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে আপনারা পাশেই থাকবেন। আর আপনারা কি বিষয়ে ভিডিও চান কমেন্টে জানিয়ে যাবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।